বেকার বাড়ালে রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই দায়ভারটা রাষ্ট্রের। কালকে যদি মাঠে চোররা একটা বড় বৃহৎ আন্দোলন করতে পারে 1 কোটি মানুষ নিয়ে, তাহলে চুরি করা বাংলাদেশে বৈধ হয়ে যাবে। তারা নিজেরাও বলে যে এই দাবিটা যৌক্তিক। সচিবালয় সহ সর্বত্রই কর্মক্ষম চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে প্রমোশন দিয়ে উপযুক্ত পদমর্যাদায় পদায়িত করুন। নতুন নতুন যারা বেকার তৈরি হয়েছে বেকার সমস্যার সমাধানে তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। নানা ধরনের পায়তারা করে বেকার বাড়ালে রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রের সমস্যা সমাধান করার অর্থই হচ্ছে প্রতিটি মানুষকে তার উপযুক্ত কর্মের ব্যবস্থা করতে হবে, তার ইনকামের ব্যবস্থা করতে হবে, তার পয়সার ব্যবস্থা করতে হবে। দিন শেষে যেন সে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। দিন শেষে যেন একটি মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। দিন শেষে যেন প্রত্যেকটি ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে রাষ্ট্র গঠনে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। আমরা কেন রাজপথে? আমরা সবাই উচ্চ শিক্ষিত, কিন্তু রাষ্ট্র আমাদের কোনো দায়িত্ব নিতে পারেনি। এটা আমাদের জন্য দুঃখজনক। করোনা মহামারী পুরো বিশ্ব স্থবির করে দিয়েছিল। আমাদের সেই সময় লেখাপড়া প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের এক মাস্টার্স কমপ্লিট করতেই 3 বছর চলে গেছে, কারো অনার্স করতে চলে গেছে 6 বছর। এভাবে আমাদের অনেক সময় লস হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের সময় চাকরিতে চরম দুর্নীতি হয়েছে, এটা প্রধান উপদেষ্টা নিজেও বলছে, আর সবাই তো এটা জানে। এখানে তো না জানার কিছু নাই। আমাদের এই ক্ষতি পোষানোর জন্যই আমরা আসছি। রাষ্ট্রের কাছে আমাদের একটাই চাহিদা যে আমরা আর রাজপথে নামতে চাই না। আগামী 3 বছর 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আমরা ব্যাকডেট চাচ্ছি 3 বছরের জন্য। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই দায়ভারটা রাষ্ট্রের। রাষ্ট্র কেন নিচ্ছে না? আমরা একটা নতুন সরকার পেয়েছি, নতুন রাষ্ট্র পেয়েছি এই বৈষম্যের পরে। সেই জায়গা থেকে আমাদের তারপরেও কেন রাজপথে নামতে হইল? করোনা পরবর্তীতে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে, একই দিনে 15 থেকে 20টা পরীক্ষা, নিয়োগ বাণিজ্য, দলীয় প্রশ্ন ফাঁস, দলীয় স্বজনপ্রীতি, ওভারঅল সবকিছু মিলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই বৈষম্য থেকে যদি আমাদেরকে মুক্ত করতে চান তাহলে অন্তত পক্ষে আগামী 3টা বছর 31 ডিসেম্বর 2028 সাল পর্যন্ত এই সকল জেনারেশনকে ব্যাকডেট সুবিধা দিয়ে একটা সমতায় আনবেন, আমরা এটা আশা করি। কালকে যদি মাঠে চোররা একটা বড় বৃহৎ আন্দোলন করতে পারে 1 কোটি মানুষ নিয়ে, তাহলে চুরি করা বাংলাদেশে বৈধ হয়ে যাবে। নিশ্চিত হয়ে বললাম, এটাই বাংলাদেশ। বাংলাদেশে এটাই হয়ে আসছে। সেই প্রেক্ষাপটে আমরা যে আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়ন হবে সেটাতে আমরা বিশ্বাসী ছিলাম না, কিন্তু তারপরেও যখন আপনাদেরকে আলোচনার জন্য ডাকা হবে আন্দোলনকারী হিসেবে, অবশ্যই আমাদেরকে আলোচনায় যেতে হবে। তারা নিজেরাও বলে যে এই দাবিটা যৌক্তিক, তারপরে ওই যৌক্তিক দাবির তারা জানার পরে বোঝার পরেও আমাদেরকে সেটা বাস্তবায়নের জন্য রাজপথে আসতে হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।